আন্টি আপনি কান্নাকাটি করিয়েন না, আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই, সেটাই আপনাকে সান্ত্বনা দিতে পারবো না, এই ভাষা আমার জানাও নাই। কিন্তু একটা কথা বলতে পারি যে আমরা গেছিলাম কোটা সংস্কারের জন্য, সেখানে কি আমরা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিছি, কি তাই নিছি না? আপনারা জানেন না যে আমরা এই বৈষম্যগুলো দূর করার জন্যই তো রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিছি নাকি? তাহলে যে হত্যাকাণ্ডগুলো এ পর্যন্ত হয়েছে, এর মদতদাতা যারা আছে, এর মদতদাতা মানে যার কথায় এই হত্যাকাণ্ডগুলো হয়েছে তারও বিচার হবে, আর যারা এটা যার কথায় ঘটাইছেন তারও বিচার হবে, কি ঠিক কিনা? কথা দিয়ে গেলাম এখানে বৈষম্য বিরোধী পক্ষ থেকে আপনাদের কথা দিয়ে গেলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পীরগঞ্জ উপজেলা শাখা থেকে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক যেটা বলা আছে, যত হত্যাকাণ্ড সারা বাংলাদেশে ঘটাইছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠু তদন্ত করে আমরা করবো ইনশাল্লাহ। আর একটা কথা, রাষ্ট্রীয়ভাবে এখন এই যে ক্ষতি আপনার হয়ে গেছে, এই ক্ষতি হয়তো আমরা ওইভাবে পূরণ করতে পারবো না কোনোদিন। এখন এই ভাষা তো আমার বলা নাই কিছু, আমি আপনার কি বলে সান্ত্বনা দেই এটাই বলতেছি যে আমরা আপনার আজকের জন্য না, আগামীতে যতদিন পর্যন্ত আপনি বেঁচে আছেন আমাদের সন্তানের দাবি নিয়ে আপনারা থাকতে পারবেন। জানা নয় আমি এখন আপনাকে কি বলবো। ও বাবা এত সুন্দর আছিল বাবা রে, আজ দেশ দিলে মুখ দেখি না বাবা রে। ও বাবা মা করি কে ডাকে না বাবা, আর মা করি ডাকে না বাবা রে। ও বাবা 5 লাখ শোধে না রে, পান্দা করে ধরে না রে। আপনার একটা সন্তান আসে নাই, সবগুলো আপনার সন্তান না, আমরা যারা আন্দোলন করছি প্রত্যক্ষভাবে ময়দানে থেকে আমরা সবাই আপনার সন্তান। এখন এর মধ্যে থেকে সোহাগকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করছে, সেই সোহাগ শহীদ হিসাবে আল্লাহর ডাকে চলে গেছেন, আমরা তার মাগফিরাত কামনা করতেছি। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন তাকে শহীদের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন। এখন আমরা যারা এই ময়দানে জীবন বাজি রেখে কাজ করছি, অধিকাংশই আমার অনেক ভাইরা মারা গেছেন, নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, আমরা এগুলো প্রত্যক্ষদর্শী দেখছি। আবার অনেকে আল্লাহ আমাদেরকে গাজী হিসাবে ফেরত পাঠাইছেন। আজকে আন্টি কান্নাকাটি করতেছেন, আজকে আমার আম্মাও কান্নাকাটি করতে পারতেন, আল্লাহ হয়তো আমাকে বাঁচায় রাখছে। মানুষের কাছে যাই আমাকে নিয়ে করছি রে।